তুমি কি জানো আজকে তোমার দিনটা ঠিক যেমন চলছে সেটা তোমার অভ্যাসের প্রতিফলন। তুমি যেমন কাজ করো, যেমন ভাবো, যেমন ভাবে সময় নষ্ট করো, এই সবই অভ্যাস। তাহলে বলো তো, তুমি অভ্যাসের মালিক নাকি অভ্যাস তোমার মালিক? আজ আমি তোমাদের বলবো অভ্যাস কি, আর এটা কেন বদলানো দরকার, আর কিভাবে ছোট ছোট অভ্যাস বদলের মাধ্যমে তোমার জীবনটা সম্পূর্ণ বদলে যেতে পারে। হ্যালো বন্ধুরা, আমি সায়ন। আমি এমন কিছু বাস্তব গল্প এবং চিন্তা তোমাদের সাথে শেয়ার করব যা তোমাদের জীবন বদলাতে সাহায্য করবে ও তোমাদের অনুপ্রাণিত করবে। তুমি যদি একটু ভালো মানুষ হতে চাও তাহলে তুমি একদম ঠিক জায়গায় এসেছো। চলো আজ কথা বলি অভ্যাস নিয়ে, আর তোমার জীবনের নির্মাতাকে নিয়ে। আচ্ছা বলো তো, অভ্যাস কি? অভ্যাস হলো এমন একটি কাজ যা প্রতিদিন তুমি চিন্তা না করেই করে থাকো। যেমন সকালবেলায় চোখ খুলে মোবাইলের দিকে তাকানো এবং স্ক্রল করা, রাতে ঘুমাতে যাওয়ার আগে টিভি বা ফোনের সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত থাকা, বই পড়ার টাইমে আজ থাক কাল করবো বলে সেটাকে পিছিয়ে দেওয়া, এসব কিছুই অভ্যাসের অংশ। তোমার ভবিষ্যৎ নির্ভর করবে তুমি এখন থেকে কোন অভ্যাসের ওপরে বেশি জোর দিচ্ছ। যেমন ধরো, তুমি প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে একটি বই 20 মিনিট ধরে পড়ছো। এর ফলে তুমি এমন মানুষে পরিণত হবে যার চিন্তা, ভাষা ও সিদ্ধান্ত সবই উন্নত হবে। এখন লাখ টাকার প্রশ্ন হলো, আমরা অভ্যাস কেন চেঞ্জ করব? কারণ তোমার ভাগ্য পরিবর্তন করতে গেলে আগে অভ্যাস বদল করতে হবে। আর বদল বলতে খারাপ অভ্যাসের জায়গায় ভালো অভ্যাসকে আনতে হবে। সাফল্য কোনো বড় অভ্যাসের ফল নয়, বরং প্রতিদিনের ছোট ছোট সঠিক অভ্যাস পালনের ফল। যদি তুমি প্রতিদিন 1% ভালো কাজ করো, তবে 1 বছরের মধ্যে তুমি 37 গুণ উন্নত হবে। অন্যদিকে তুমি 1% খারাপ কাজ যদি প্রতিদিন করো, তাহলে নিজে হারিয়ে যাবে নিজের তৈরি করা অন্ধকারে। যদি তুমি সফল, আত্মবিশ্বাসী ও সুখী হতে চাও, তোমার অভ্যাসই তোমার প্রধান শিক্ষক হবে এবং তোমার সবথেকে বড় শত্রু ও তোমার সবচেয়ে কাছের বন্ধু। আমার কথাগুলো শুনে হয়তো মোটিভেশন ফিল হতে পারে, একসাথে অনেকগুলো অভ্যাস পরিবর্তন করতে চাইবে, কিন্তু এই ভুল কাজটি একদম করবে না। সব অভ্যাস একবারে পরিবর্তন করা যায় না, তাই শুরু করো সেই অভ্যাস থেকে যেটা সবচেয়ে ছোট এবং শক্তিশালী। যেমন ভোরে ঘুম থেকে ওঠা, ঘুম থেকে উঠে 10 মিনিট ধ্যান করা বা একটু এক্সারসাইজ করা, অথবা কোনো একটা ভালো কাজ করা। এই ছোট ছোট অভ্যাসগুলি তোমাকে মানসিকভাবে অনেক বেশি স্থিতিশীল করে দেবে। তারপর বড় পরিবর্তন খুব সহজেই ঘটবে। অভ্যাস পরিবর্তনের জায়গা হলো তোমার মন এবং তোমার পরিবেশ। তুমি যে রুমে বসবাস করছো সেই রুমটা তোমাকে গড়তেও পারে, আবার তোমাকে ভেঙেও দিতে পারে। যেমন তুমি যে রুমটা থাকছো সেটা যদি খুব অগোছালো হয়, তবে তোমার মনে অগোছালো চিন্তা ভাবনার সৃষ্টি হবে। ঘর পরিষ্কার রাখো, পজিটিভ বই রাখো, পজিটিভ পোস্টার রাখো, এমন মানুষের সাথে যুক্ত হও যারা তোমাকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করবে। তোমার চারপাশটা বদলাও, তবেই তুমি নিজের ভেতরটা বদলাতে পারবে। আজ থেকে 12 বছর আগে আমি বাড়ি ছেড়েছিলাম। উদ্দেশ্য ছিল কিছু একটা করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। আমি ভেবেছিলাম বাইরের জগৎটা খুব সহজ, সরল, নির্মল, আর আমার বাইরে থাকার কোনো অভ্যেস ছিল না। শুধু আত্মীয়দের বাড়িতে যাতায়াতের পথে যেটুকু বাইরের পরিবেশটাকে আমি দেখেছি সেটুকুই আমার ধারণা ছিল। বাইরে আসতে আমি বুঝলাম বাইরের জগৎটা কতখানি ভয়ঙ্কর হতে পারে। সে সময় আমার বিন্দুমাত্র ধারণা ছিল না অভ্যাস কি, এটাকে কিভাবে তৈরি করতে হয়,
কেন ভালো অভ্যাস তৈরি করতে হয়, কেন খারাপ অভ্যাসের সাথে নিজেকে যুক্ত করা একদমই উচিত নয়। আর এই অলসতার কারণে ধীরে ধীরে খারাপ অভ্যাসগুলো আমাকে গ্রাস করলো। আমি জানতেও পারলাম না কখন আমার জীবনে খারাপ অভ্যাসগুলো যুক্ত হয়ে গেছে। আর তার ফলস্বরূপ আমি দেরিতে ঘুমাতাম, রাতে ঠিকমতো ঘুম হতো না, অতিরিক্ত চিন্তা করতাম, মাথার উপরে প্রেশার ফিল হতো, আরও না জানি কত খারাপ অভ্যাস যেগুলো আমাকে ভেতর থেকে অশান্ত করে তুলেছিল। কিন্তু কথায় আছে, মানুষ ভুল থেকে শেখে। আমিও শিখেছি। আমি ভুল করার পরে বুঝলাম, আমি যদি এখন এই খারাপ অভ্যাসগুলোর থেকে নিজেকে সরিয়ে না আনি, তাহলে তা নাহলে আমার ভবিষ্যৎ ধীরে ধীরে অন্ধকারের গ্রাসে চলে যাবে। এই 12 বছরের জীবনযুদ্ধে আমি দেখেছি একটা খারাপ অভ্যাস মানুষকে কতটা নিচে নামিয়ে দিয়েছে, আবার একটা ভালো অভ্যাস একটা মানুষকে আকাশে পৌঁছে দিয়েছে। এবার শোনো এই অভ্যাসকে কিভাবে বদলাবে। তবে একটি ছোট ভিডিওর মাধ্যমে পুরো অভ্যাস বদলের পদ্ধতি শেয়ার করা সম্ভব নয়। তোমরা যদি মনে করো এ বিষয়ে আরও নতুন নতুন তথ্য, তাহলে কমেন্টে অবশ্যই জানাবে। চলো এখন দেখে নিই যে এই অভ্যাসগুলোকে কিভাবে ধাপে ধাপে আমরা পরিবর্তন করতে পারি। প্রথমটা শুরু করবে একটি ছোট্ট অভ্যাস দিয়ে, যাকে তুমি কখনোই না বলতে পারবে না, যা তোমার কাছে অজুহাত দেখানোর হবে না। আমি শুরু করেছিলাম ভোরবেলায় ঘুম থেকে ওঠা দিয়ে। প্রথম তো এটা বেশ চ্যালেঞ্জিং ছিল, আমি উঠতে পারতাম না কখনোই, কিন্তু আমি হাল ছাড়িনি। যেমন আমি ভোরবেলায় 4টের সময় ওঠার টার্গেট নিয়েছিলাম, কিন্তু সেটা কখনোই সম্ভব হচ্ছিল না। সেই আমার ঘুম ভাঙতে ভাঙতে বেলা 7টা-8টা বেজে যাচ্ছিল। যদিও কোনোদিনও ভোর 4টের সময় আমার ঘুম ভাঙতো, তো আমি উঠে আবার শুয়ে পড়তাম। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না কিভাবে এটা সলভ করব। যারা যারা চাইছো যে কিভাবে আমি আমার ভোরবেলায় ঘুম থেকে ওঠার অভ্যাস তৈরি করলাম, সেটা স্টেপ বাই স্টেপ জানবে, তারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাও। আমি এই বিষয়ে একটি নতুন ভিডিও আনবো। যারা যারা ভিডিও দেখছো কিন্তু এখনও লাইক করনি, তাদেরকে অনুরোধ করব ভিডিওটিকে লাইক করো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এটা করলে আমি একটু মোটিভেশন ফিল করব। হ্যাবিট তৈরির দ্বিতীয় ধাপ হলো কনসিস্টেন্সি, অর্থাৎ প্রতিদিন সেম কাজে অ্যাকশনটাকে নিতে থাকা বা সেম কাজটাকে রিপিট করতে থাকা। তৃতীয় ধাপটি হলো যা তোমার অ্যাটেনশন নষ্ট করছে বা তোমার মনোযোগটা সম্পূর্ণ সরিয়ে দিচ্ছে অন্যদিকে, সেই সমস্ত জিনিস থেকে নিজেকে দূরে রাখো বা সেই ধরনের বন্ধুগুলোকে নিজের জীবন থেকে বিতাড়িত করো। আচ্ছা একটা কথা বলো তো, যে অভ্যাসটা তোমার সাথে বড় হয়েছে বছরের পর বছর ধরে, সেটাকে 1 থেকে 2 দিনের মধ্যে আমি বদলে দিতে পারি? এটা কি কখনো সম্ভব? এটা কখনোই সম্ভব নয়। তাহলে আমাদেরকে ধৈর্য ধরে অভ্যাসটা যাতে বদলানো যায় সেটার পেছনে মনোযোগী হতে হবে এবং অভ্যাসটাকে বদলাতে হবে ধীরে ধীরে। অভ্যাস বদলের সময়গুলোতে যদি কোনো ছোট ছোট লক্ষ্য অর্জন করতে পারি, তাহলে অবশ্যই নিজেকে রেওয়ার্ড দেব, মানে কোনো পুরস্কার দেব। কেন দেব? যাতে আগামী যে অভ্যাসটা আমি বদলাবো বা অভ্যাস বদলানোর
ধাপগুলোকে ফলো করার সময় যে যে কাজগুলো করণীয় সেগুলো আনন্দিত হয়ে শেষ করা যায়। জীবন কখনো কাউকে দ্বিতীয় সুযোগ দেয় না, কিন্তু অভ্যাস দেয়। যদি তুমি আজ থেকে শুরু করো তাহলে আগামীকালটা অবশ্যই বদলাবে। আর যদি আগামী এক সপ্তাহ তুমি অভ্যাস বদলের কাজ করে যাও তাহলে তোমার চিন্তা বদলাবে। আর আগামী 30 দিনের জন্য যদি তুমি করতে পারো তাহলে একটা নতুন তুমির জন্ম দেবে তুমি নিজেই। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্রত্যেকটা কাজ কিন্তু আমার শেষ হয়ে গেল। এখন ব্রেকফাস্ট বানানোর পালা চলছে। আমি ধীরে ধীরে ব্রেকফাস্ট খেতে থাকি আর তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো। হ্যাভ এ গুড ডে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো আর অভ্যাস বদলাতে থাকো।